আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমাদের আজকে আমরা ভয় নিয়ে, অতিরিক্ত ভয়, অস্বাভাবিক ভয় নিয়ে আমাদের আজকে দ্বিতীয় ভিডিও। যারা অতিরিক্ত ভয় পায়, অস্বাভাবিকভাবে ভয় পায়, এই ভয়ের জন্য আমাদের হোমিওপ্যাথিতে সমাধান কি এবং এই সমাধানটা ভয়ের ধরন হিসাবে, ভয়ের কারণ হিসাবে, পরিস্থিতি হিসাবে ভিন্ন ভিন্ন হবে। এইটা বোঝানোর জন্য আমাদের আজকে এটা দ্বিতীয় ভিডিও। আমাদের আগে প্রথম ভিডিও করা হয়েছে, আপলোড দেওয়া হয়েছে, আজকে দ্বিতীয় ভিডিও। তো এখানে আমরা প্রথমে যেই ব্যাপারটা বলবো, যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে, অনলাইনে অফলাইনে আমাদের চিকিৎসা নিতে পারে, নির্দিষ্ট প্রসিডিওর অবলম্বন করে আমাদের ভিজিট বা টাইম মেনশন করে আমাদের থেকে অনলাইনে অথবা অফলাইনেও চিকিৎসা নিতে পারে। এরপরে দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আমাদের এই ভিডিও থেকে কেউ মিস ইউজ করবেন না, কেউ এই ওষুধগুলা নিজে নিজে ইউজ করবেন না। সে ডাক্তার হইলেও নিজের জন্য নিজে ইউজ করবেন না, অবশ্যই কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। কারণ হোমিওপ্যাথি ওষুধ ডাক্তার নিজেরটা নিজে বুঝতে পারে না, নিজেরটাও নিজে আরেকজন শরণাপন্ন হতে হয়। খুব কম হোমিও ডাক্তার যে নিজেরটা নিজে চিকিৎসা করতে পারে। আর রুগী তো কথাই নাই, রুগীরা কখনোই আমাদের এই ভিডিও থেকে মিস ইউজ করবেন না। তো এই পর্যায়ে আমরা শুরু করতেছি আমাদের ভয় নিয়ে দ্বিতীয় ভিডিও। তো ভয় নিয়ে দ্বিতীয় ভিডিওতে আমরা প্রথমে যে ব্যাপারটা বলবো, যারা ধারালো অস্ত্র অথবা রক্ত দেখে ভয় পায়, এমন কি এই ধারালো অস্ত্র বা রক্ত দেখলে তাদের মনে হয় গলায় চালাই দিই, এরকম একটা তাদের আত্মহত্যার ইচ্ছে জাগে। এই যে ভয় অথবা আত্মহত্যার ইচ্ছে জাগা, এটার জন্য আমরা অ্যালোমিনা মেডিসিনটার কথা চিন্তা করি। অ্যালোমিনার মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। যা এরা রক্ত অথবা ছুরি দেখলে, ধারালো অস্ত্র দেখলে এরা মনে করে চালাই দিই না, দেখি কি হয়, মানে তারা নিজেরা কন্ট্রোল করতে পারে না। এটা অ্যালোমিনার লক্ষণ। এরপর আমরা বলবো, যদি কোনো কারণ ছাড়া শিশু নির্যার প্রথমে হাত পা কাঁপে এবং চিৎকার দেয়, বা পশম খাড়া করে, চোখ খাড়া করায় ফেলে এবং ভয় পেয়ে জেগে উঠে নির্যার প্রথম অবস্থায়, প্রথম নিদ্রায়, অর্থাৎ ঘুমাইছে মাত্র, এই সময়ে যদি এই ব্যাপারটা আসে, তখন আমরা এই ধরনের লক্ষণের জন্য হায়োসিয়ামাসের কথা চিন্তা করব, হায়োসিয়ামাস। এরপর আমরা বলবো, এই কেউ যদি এমন হয়, ভয় ঠিক আছে, ভয়টা এমন যে তার কাছে মনে হয় আমি পাগল হয়ে যাব রে, মানে এই পাগল হয়, আবার মনে করে সে পাগল হয়ে যাবে। কেউ যদি মনে করে সে পাগল হয়ে যাবে, এরকম ভয়ের জন্য আমরা দুইটা মেডিসিনের কমন চিন্তা করি। সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ এবং কেলিব্রোম। ক্যালকেরিয়া কার্ভ এবং কেলিব্রোমের রোগীরা মনে করে আমি পাগল হয়ে যাব রে, এরা পাগল হওয়ার ভয় করে। এরপরে যারা এমন হয়, সিঁড়িতে উঠছে, এখন নামতে যাওয়ার সময় এরা সিঁড়ি দেখে ভয় পায়, এরা মনে করে আমি সিঁড়ি থেকে পড়ে যাব। বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়, তখন এটাকে ফলো করতে হবে। যারা সিঁড়ি থেকে নামতে ভয় পায়, মুরব্বীদের মধ্যে হয়, এরা সিঁড়ি থেকে নামতে, এটা ইয়ং জেনারেশনের মধ্যেও হয়। যারা লম্বা সিঁড়ি দেখলে একটু ভয় পায়, এরা ধরে ধরে নামে, এদের কাছে মনে হয় আমি পড়ে যাব, সিঁড়ি থেকে পড়ে যাব। এই সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা মই থেকে পড়ে যাওয়ার ভয়টা, এই সিস্টেমের জন্য আমরা ল্যাক ক্যান মেডিসিনটার কথা চিন্তা করব, ল্যাক ক্যান। এরপরে আমরা দেখি, যদি কেউ তাকে বিষ খাওয়াবে, এই ভয় থাকে, অথবা এই ভয়ে তারা খাবার খাইতে ভয় পায়, খাবার খাইতে চায় না, চিন্তা করে যে আমার খাবারে যদি বিষ মিশিয়ে দেয়, যদি এরকম বিষ মিশানোর বা বিষ প্রয়োগের ভয় করে, তখন আমরা হায়োসিয়ামাসের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো, যারা এমন হয় যে রাত ভয় পায়, রাতের ভয় হয়, তাদের জন্য আমরা কেলিব্রোম। রাতের ভয়ের জন্য আমরা গত ভিডিওতে আরো দুইটা মেডিসিন বলছিলাম, সেটা হচ্ছে রাতের ভয় পায় আর্সেনিক অ্যালবাম এবং সাইফিলিনাম। কিন্তু আর্সেনিক অ্যালবাম, সিফিলিনাম এগুলো কিন্তু গভীর ক্রিয়াশীল মেডিসিন। যদি এটা অত না হয়, এটা নার্ভ জনিত হয়, তখন এখানে আমরা কেলিব্রোমের কথা চিন্তা করব। রাতের ভয়ে, রাতের কেলিব্রোম এটা নার্ভ সংগঠিত সমস্যার ব্যবহার বহুল ব্যবহৃত হয়। এরপর আমরা বলবো, যদি কেউ মনে হয়, আমরা বলছিলাম খাবারে বিষ দিছে, এরকম ভয় করে, যদি এরকম মনে করে যে না খাবারে বিষ না, খাবারে সাপে মুখ দিছে, স্পেসিফিক যদি কারণ মনে হয় খাবারে যদি সাপে মুখ দিয়ে থাকে, মুখ দিছে, এরকম যদি ভয় আসে, মনের মধ্যে মনে হয়
খাবো নি, এটা তো সাপে, হয়তো তো সাপে খাইছে, সাপে এখানে মুখ দিছে, খায় নাই মুখ দিছে। যদি কারো যদি এরকম ভয় আসে মনে, ইচ্ছা অনিচ্ছায়, তখন আমরা তাদের জন্য সিপিয়া মেডিসিনটার কথা চিন্তা করবো। অর্থাৎ খাবারে সাপে মুখ দিছে ভয় করলে আমরা সিপিআর কথা চিন্তা করবো। এরপরে যদি কারোর চোর ডাকাতের ভয় হয়, চোর ডাকাতের ভয়ের জন্য আমরা সরিনামের কথা চিন্তা করি, সরিনাম, চোর ডাকাতের ভয়। এরপর আমরা দেখি যদি এমন হয় যে চোর ডাকাতের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা ঘুমে স্বপ্নে চোরের স্বপ্ন দেখে এবং এই থেকে চোরের ভয় করে এবং ঘর তাল্লাশ করে, এদের জন্য নেট্টামিউর আসে, ম্যাডোরিনামেও আসতে পারে, নেট্টামিউর কমন। এরা ঘুমে স্বপ্ন দেখে চোরের এবং উঠে ঘর তালাশ করা ছাড়া এরা ঘুমাইতে পারে না, এটা নেট্টামিউর চিন্তা করতে হয়, আমরা চিন্তা করি। এরপর আমরা বলবো কাল্পনিক সাপের ভীতি। কাল্পনিক সাপটার কিছু নাই, বা সাপ আবার কোনো সম্ভাবনাও নাই, তবুও তার মনে মনে কল্পনায় সে চোখের উপরে সাপ দেখে, লাইক কেন। এরপর কাল্পনিক যদি ভয় বা মতিভ্রম হয়, কাল্পনিক ভয় বা মতিভ্রমের ব্যাপারটা আমরা বলি, সেটা হচ্ছে একটা জায়গায় একটা কিছু নাই, কোনো লোক নাই, কিন্তু সে দেখতেছে এখানে লোক একটা দাঁড়ায় আছে, এই যে কাল্পনিক ভয়। কেউ নাই কিন্তু তার কাছে মনে হয় কেউ একজন আছে, এই কাল্পনিক ভয়। অথবা এখানে কিছু নাই, এ বলতেছে আলমারি এটা কোথা থেকে আসছে, কিন্তু আলমারি নাই, এই যে কাল্পনিক একটা বা এরকম কাল্পনিক বিষয় নিয়ে যদি ভয় হয়, মতিভ্রম হয়, তখন আমরা তাদের জন্য স্টামোনিয়ামের কথা চিন্তা করি। স্টামোনিয়াম একটু জটিল মেডিসিন, কমপ্লিকেটেড মেডিসিন, অবশ্যই ডাক্তারের পরামর্শ খাইতে হবে। এরপরে আমরা বলবো ভয় পেয়ে সেই ভয়টি দিন রাত দেখতে পায়, কোন একটা জিনিস নিয়ে ভয় পাইছে, আর এখন তার চোখে সবসময় ওই ভয়ের জিনিসটাই বাসে, ভয়ের জিনিসটাই তার সামনে আসে। যদি এই ব্যাপার হয়, যদি ভয়ের জিনিসটা তার সবসময় সামনে আসে, তখন আমরা তাদের জন্য ওপিয়ামের কথা চিন্তা করব। ওপিয়াম, এরা যে জিনিসে ভয় পাইছে সে জিনিস সবসময় তার চোখে বাসে, ওপিয়াম। এরপরে ভয় পেয়ে যদি অস্থিরতা দেখা দেয়, ভয় পেয়ে অস্থিরতা দেখা দিলে আমরা অ্যাকোনাইটের কথা চিন্তা করব। দুটোই ভয়ের, ওপিয়াম এবং অ্যাকোনাইট ভয় পেয়ে অস্থিরতা, এদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। আর মানুষের জনবহুল এলাকার ভয়, অনেক মানুষের ভিড়ের ভয়, এই মানুষের ভিড়ের ভয়ের যে ভয় থাকে, এই ভয়ের জন্য আমরা ন্যাট্টাম সালফের কথা চিন্তা করি। ন্যাট্টাম সালফে মানুষের ভিড়ের ভয় থাকে। এরপরে আমরা বলবো ন্যাট্টাম সালফ মানুষের ভিড়ের ভয়, কিন্তু একটু ভিন্নতা হচ্ছে অ্যাকোনাইট ওই ভিড়ে যেতে ভয়। যদি ভিড়ের জনবহুল স্থানে যাইতে ভয় করে তাহলে অ্যাকোনাইট, কিন্তু এমনি মানুষের ভিড় দেখতে, অনেক মানুষ দেখলে ভয় পাইলে এটা ন্যাট্টাম সালফ। এরপর আমরা বলবো রাস্তা পার হইতে যারা যানবাহনের ভয় করে, অর্থাৎ রাস্তা পার হইতে মনে গাড়ি চলে আসলো নি, যারা রাস্তা পার হইতে পারে না, যারা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, রাস্তা পার হইতে গেলে দুই পা সামনে আগায়, এক পা পিছনে আগায়, এক পা সামনে আগায়, দুই পা পিছনে যায়, এই ধরনের পেশেন্টের জন্য আমরা আর্জেন্ট নাইটের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যারা সর্বদা ভয়ে থাকে, সব সময়, মানে দিন নাই রাত নেই এমনি ভয়ে থাকে, যারা সব সময় ভয়ে থাকে, তাদের জন্য আমরা কেলিপস মেডিসিনটার কথা চিন্তা করি। কেলিপস সব সময় ভয়ে থাকে। এরপরে যারা এই কেলিপসের মধ্যে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এদেরকে ভয় তরাসে বলে, রোগের নিয়েও এদের ভয় থাকে, ভবিষ্যতের ভয় থাকে, অন্ধকারের ভয় থাকে, মানে যে কোনো ভয় তরাসে, এরা সবসময় ভয় একটা ভীতু অবস্থা, এটা কেলিপসের মধ্যে এই ব্যাপারটা থাকে। এরপরে আমরা বলবো যারা এমন হয় যে শিশু ঘুম থেকে উঠা, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে সজাগ হয়ে যায়, এই সময় মানে ভয় পায়, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে, এই ভয়ের জন্য আমরা কেলিপসের সাথে সাথে কেলিব্রোমের কথাও চিন্তা রাখবো, মাথায় রাখতে হবে কেলিব্রোমের কথাও। যখন শিশুর ব্যাপারে হয়, এরা ঘুম থেকে ভয় পেয়ে সজাগ হয়ে উঠে, চিৎকার দিয়ে উঠে, তখন কেলিব্রোমের কথাও চিন্তা করব। এরপর আমরা বলবো বৃষ্টি হওয়ার ভয়।
বৃষ্টি হওয়ার ভয়। আমরা গত ভিডিওতে ঝড়ের, তুফানের, তারপর বজ্রপাতের এগুলার ভয়ের কথা বলছি। আজকে আমরা বলবো বৃষ্টি হওয়ার ভয়, মানে বৃষ্টি হবে এই ভয়ে যারা ভীত থাকে, যারা বৃষ্টি হওয়ার ভয় থাকে, এদের জন্য আমরা ইলাপস মেডিসিনটার কথা চিন্তা করি। ইলাপস, বৃষ্টি হওয়ার ভয়। এরপরে যদি শিশুদের মেহমান বা আগন্তুক কোনো লোক আসলে এরা যারা ভয় পায়, শিশুদের মধ্যে আগন্তুক দেখলে ভয় পায়, এরা চোখ সংকুচিত করে ফেলে, ভয়ে লুকাই ফেলে, মুখ ঢেকে ফেলে, এই ব্যাপার যদি শিশুদের মধ্যে থাকে, তখন তাদের জন্য আমরা ব্যারাইটা কার্ভের কথা চিন্তা করব। ব্যারাইটা কার্ভ। এরপরে যারা সুচ, আলফিন, তারপর কাটা, এই বিষয়গুলো যারা এগুলো নিয়ে সেন্সিটিভ, এগুলোতে ভয়, অপারেশনে ভয়, এদের জন্য আমরা স্পাইজেলিয়া এবং সাইলিশিয়ার কথা চিন্তা করি। স্পাইজেলিয়া এবং সাইলিশিয়া। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা আজকের মতো ভয় নিয়ে এখানে শেষ করতেছি। ভয় নিয়ে আমাদের আরেকটা ভিডিও করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভয় বাকিটা শেষ করবো ইনশাল্লাহ। তবে শেষমেশ আবারও আমরা সুযোগের কথা বলবো, সেটা হচ্ছে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারবে অনলাইনে অফলাইনে নির্দিষ্ট প্রসিডিওর অবলম্বন করে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কেউ আমাদের এই ভিডিও থেকে ওষুধ সিলেকশন করে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এই বলে আমাদের আজকের মতো আমরা ভয় নিয়ে দ্বিতীয় ভিডিও শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।